হুমায়ূন আহমেদ বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক, চলচ্চিত্রকার ও টিভি নাট্যকার। 1948 সালের 13ই নভেম্বর তিনি নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। পিতার কর্মসূত্রে দেশের নানা শহরে তার শৈশব কৈশোর অতিবাহিত হয়। এ কারণে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়াশোনাও হয় বিভিন্ন স্কুলে। পরে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে বিএসসি অনার্স ও এমএসসি এবং যুক্তরাষ্ট্রের নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে 1983 সালে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবন শুরু হয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। 1973 সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষকতা শুরু করেন। 1996 সালে অধ্যাপনা থেকে অবসর নিয়ে তিনি সার্বক্ষণিক সাহিত্য চর্চা ও নাটক সিনেমা নির্মাণে মনোনিবেশ করেন। বাংলাদেশের গ্রামীণ ও নাগরিক জীবনের সাথে হুমায়ূন আহমেদের অন্তরঙ্গ পরিচয় ছিল। বিশেষত 20 শতকের 70 ও 80-র দশকের নাগরিক মধ্যবিত্ত জীবনের চিত্র অঙ্কনে তিনি যে নৈপুণ্য দেখিয়েছেন তার তুলনা বিরল। প্রধানত গল্প, উপন্যাস ও নাটক সিনেমায় জীবনের স্বরূপ উন্মোচনের কাজটি তিনি করেছেন। এছাড়া বৈজ্ঞানিক কল্পকাহিনী, শিশু কিশোর সাহিত্য, ভ্রমণ কাহিনী ও আত্মজৈবনিক রচনায়ও তিনি সিদ্ধহস্ত। সাবলীল গদ্যভঙ্গি, বহুমাত্রিক হাস্যরস এবং বিষয়গত বৈচিত্র্য তার রচনার বৈশিষ্ট্য। কথা সাহিত্যিক ও নাট্য নির্মাতা হিসেবে হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা কিংবদন্তি হয়ে আছে। বাজারের চাহিদা মেটাতে জনপ্রিয় ধাঁচের বহু গদ্য লিখেছেন তিনি। তবে তার কালোত্তীর্ণ রচনার পরিমাণও অনেক। তিনি একজন নিপুণ গল্পকার। একরৈখিকতা এবং সাংকেতিকতা রক্ষা করে জীবনের বিশেষ দিক উন্মোচিত হয়েছে তার অনেকগুলো চমৎকার ছোট গল্পে। বড় উপন্যাস বেশ কয়েকটি লিখলেও তার সাফল্য ও সিদ্ধি এসেছে মূলত ছোট আকারের উপন্যাস বা নভেলায়। এ ধরনের রচনার মধ্যে নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, অচিনপুর, ফেরা, এই বসন্তে, প্রিয়তমেষু, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, গৌরীপুর জংশন, চাঁদের আলোয় কয়েকজন যুবক, 1971, অনিল বাগচির একদিন, আগুনের পরশমণি, আমার আছে জল, কৃষ্ণপক্ষ, জনম জনম, দ্বৈরথ, নবনী, নি, শূন্য ইত্যাদি উল্লেখযোগ্য। কবি জ্যোৎস্না ও জননীর গল্প, মধ্যাহ্ন, মাতাল হাওয়া, লীলাবতী, বাদশা নামদার প্রভৃতি তুলনামূলক বৃহৎ পটভূমিতে রচিত উপন্যাস। এছাড়া তিনি জনপ্রিয় চরিত্র হিমু, মিসির আলী ও শুভ্রকে কেন্দ্রে রেখে অনেকগুলো কাহিনী রচনা করেছেন। লিখেছেন বেশ কিছু বৈজ্ঞানিক কল্পকাহিনী তথা সায়েন্স ফিকশন। বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সংস্কৃতি জগতে হুমায়ূন আহমেদ ছিলেন এক বর্ণাঢ্য চরিত্র। 21-এর বইমেলা তাকে ঘিরে উৎসবের বাড়তি আমেজ পেত। তার নাটক ও সিনেমা প্রায়ই আলোড়ন তুলত বৃহত্তর ভোক্তা সমাজে। দেশে বিদেশে তিনি বিপুলভাবে নন্দিত ও পুরস্কৃত হয়েছেন। অসাধারণ সৃষ্টিশীলতার সাথে দেশ ও মানুষের প্রতি নিঃশর্ত অঙ্গীকার এবং এক উদার ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তার সাফল্যের ভিত্তি। 2012 সালের 19 জুলাই গুণী এই লেখক মৃত্যুবরণ করেন।